খেতে এখানে কতদিন থাকা হাট রোজ The streets are filled with idiots. আমরা সকাল সকাল উঠে গেছি, এখন বাজে 6:45 মতো। আজকে আমাদের একটা রাইডে যাওয়ার কথা ছিল, 5:30টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু আংশিক বৃষ্টিপাতের জন্য সেটা একটু ডিলে হয়ে গেছে। এখন চা নিয়ে বসে গেছি, চাই খাই, দেখি বৃষ্টি কখন কমে, তারপর বেরোতে পারবো। কাল রাতে তো তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, ভাবিনি, ইভেন কি গুগলও চেক করেছিলাম যে এরকম সকাল সকাল বৃষ্টি হবে। দেখছিলাম যে কিছু জায়গায় 20% চান্স আছে বৃষ্টি হওয়ার, কিন্তু সেটা যাতে সকাল সকাল 5টার পরই শুরু হয়ে যাবে বুঝতে পারিনি। এখন দেখা যাক কখন বৃষ্টি থামে আর আমরা কখন বেরোতে পারি। আর মোটামুটি এখানে ভোরের আলো ফোটা স্টার্ট হয়ে গেছে আর বৃষ্টিও মোটামুটি কমে গেছে। তো দেখুন রাস্তাটা এখনো কিছুটা ভিজেই রয়েছে। ঝটপট রেডি হওয়া যাক, কারণ বেশি ডিলে করলে অনেকটা ডিলে হয়ে যায়, আর স্টার্টটা দেরি করে করা মানে রাস্তায় অনেক ভিড়ও হয়ে যাওয়া, সাথে রোদও উঠে যাওয়া, অনেক সমস্যা। তো রেডি হওয়া যাক। ফাইনালি যখন রেডি হয়েছি বেরোনোর জন্য, তখন আবারও বৃষ্টি শুরু হয়েছে। 6:15 থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন বাজে 6:40 মতো, আর আমরা এখনো বসে আছি, জানি না কখন বৃষ্টি থামবে। মাঝে একবার থেমে গেছিল। তো ফাইনালি বৃষ্টিটা কমেছে 20 মিনিট পরে, তাই এখন বেরিয়েছি, কিন্তু বেরোনোর সাথে সাথে আবার একটু জোরে বৃষ্টি হওয়া স্টার্ট হয়ে গেছে। তাই একটা চায়ের দোকান থেকে দাঁড়িয়ে পড়েছি, আর ব্যাগ ফ্যাগ খুলে ওখানে 30 মিনিট ওয়েট করার পর ফাইনালি এখন বাজে 7:56। রওনা দেওয়ার পরেই আবারও মাঝে একটু হালকা বৃষ্টি বেড়ে গেছিল, কিন্তু সেগুলো তোয়াক্কা না করে আমরা এগিয়ে যাচ্ছি এখন আমাদের ডেস্টিনেশনের দিকে। কারণ এভাবে যদি বারবার আমরা বৃষ্টির জন্য দাঁড়াই, তাহলে আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে আমরা পৌঁছাতেই পারবো না। আমরা এখন কাঁচরাপাড়া থেকে মগরার সাইডটা ধরে বর্ধমান হাইওয়েটা ধরারই চেষ্টায় রয়েছি। এখনো বৃষ্টি হয়ে চলেছে কন্টিনিউয়াসলি, এই জন্য একটা চায়ের দোকান থেকে দাঁড়িয়েছি। আর এত গলা ব্যথা করছে, কিছু বলার নেই, প্রচন্ড গলা ধরে গেছে। চা খাচ্ছি, ওই ডিমের অমলেট খাচ্ছি, কারণ খিদেও পেয়েছে। আর পুরো রাস্তাটা মোস্ট প্রবলি হয় বৃষ্টিতেই কমপ্লিট করতে হবে, তো ভিজে ভিজেই যাওয়া, কি করা যাবে। 50 কিলোমিটারও কভার করতে পারেনি, তার মধ্যে আমাদের অলমোস্ট 2-3 বার স্টপেজ হয়ে গেছে শুধুমাত্র এই বৃষ্টির জন্য। খেতে বেরোনোর পর সেরকমভাবে বৃষ্টি না পেলেও আমরা অনেকগুলো রেলগেট পেয়েছি, আর এটা মোস্ট প্রবলি মেমারি রেলগেট হবে, আমি সঠিক জানি না, কিন্তু এখানে আমাদের 20 মিনিট মতো দাঁড়াতে হয়েছে। রেল লাইন ক্রস করার পর শক্তিগড় অব্দি রাস্তাঘাট আমরা বেশ ভালো পেয়েছি, ওয়ান ওয়ে রাস্তা হলেও বেশ ফাঁকাও ছিল, আর তার সাথে এরকম গ্রামের কিছুটা রাস্তা, কিছুটা শহরের রাস্তা, এরকম মেলানো মেশানোর রাস্তা দিয়ে আমরা গেছি। এর মাঝে পুরো রাস্তায় কিছুটা কাদা থাকার জন্য আর শক্তিগড় যাওয়ার আগে একটু বৃষ্টি হওয়ার জন্য আমাদের জামা কাপড়, সাথে লাগেজ, হেলমেট আর ক্যামেরা পুরো কাদায় মাখামাখি হয়ে গেছে। আমরা এসেছি ল্যাংচা নিলয়ে, রাস্তায় পুরো বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে, এখন চা খাচ্ছি। চায়ের সাথে সাথে জয় এখানে কচুরি আর তরকারি নিয়ে নিয়েছে, যেটা খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই, কারণ আমার অলরেডি খুব ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথাও হয়েছে। আর এখান থেকে যেতে আমাদের আরো 2 ঘন্টা আছে, রাস্তায় আর বৃষ্টি না হলেই ভালো। তো এখান থেকে খেয়ে দিয়ে বেরোনো যাক, কারণ এখানে প্রচন্ড আওয়াজ বলে আমাকে অগত্যাই ভয়েস ওভার দিতে হচ্ছে। এগুলো খাওয়ার পর বেরোনোর পর দেখাচ্ছি যে আমাদের জামা কাপড়ের কি অবস্থা। এই হলো আমার জুতোর অবস্থা, যেটা চেন কাদায় স্টাক হয়ে গেছে, বাইকের সামনে পিছনে তো কাদায় পুরো মাখামাখি, লাগেজ পুরো শেষ কাদায়। এখন এই হেডলাইটটা জাস্ট ক্লিন করা হচ্ছে যাতে স্ক্র্যাচটা না পড়ে, আর সামনে নাম্বার প্লেটটা যেটা কাদায় চাপা পড়ে গেছে। আর এখন আমরা কোথাও না থেমে সোজা হোটেলের দিকেই যাব। আর বলতেই ভুলে গেছি, আমাদের ডেস্টিনেশন হলো আজকে শান্তিনিকেতন, যেটা ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে 150 কিলোমিটার মতো। এটা আমাদের বাইকে ফার্স্ট রাইড, তাই আলাদা একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন। কিন্তু কিছু মূর্খ গামবাট লোকের জন্য এই যে একটু শান্তিতে রাস্তা দিয়ে যাব তার উপায় নেই, ওভারটেক করবে কোনো রকম পাস না দিয়ে। যাই হোক, এইসব মূর্খ লোকের জন্য তার মাথা গরম করে লাভ নেই, আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে হবে, সেটাই আমাদের টার্গেট। তো গুগল ম্যাপকে অন্ধবিশ্বাস করতে করতে আমরা চলে এসেছি একটা গ্রামের রাস্তার ভিতর। এটা দেখে যদিও আমাদের মনে হয়েছিল সোনাঝুরি হাটের কিছু একটা অংশ হতে পারে। গুগল ম্যাপের রাস্তা দেখে দেখি আমরা এখানে এসেছি, আর সিরিয়াসলি এটা কোথায় যাচ্ছে, সামনে কাশবন হয়ে রয়েছে, কোথায় যাবো জানি না, দেখা যাক এটা দিয়ে আদৌ বেরোতে পারি না কোথাও আবার ব্যাকে আসতে হয়। এখানে ফেসে গেছি, সামনে এখানের পর রাস্তা আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না, আর চতুর্দিকে শুধু কাশবন, ওপর দিয়ে রেল লাইন। জয় এখন খুঁজতে গেছে কোথায় রাস্তা আছে, আমি এই পাশ ওপাশ ঘুরে দেখছি, দেখা যাক কিছু অপশান এখানে আছে কিনা, না হলে এখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যেতে হবে। এইসব উল্টো পাল্টা রাস্তা দেখায় গুগল ম্যাপস, বলার মতো না। আমি এখন হেঁটে হেঁটে ওই অবধি যাচ্ছি, কারণ বারবার এখানে নামতে হচ্ছে, জায়গায় জায়গায় গর্ত, আর এরকম একটা মোটা জ্যাকেট হেলমেট পরে হাঁটা দিয়ে কি কষ্ট, পুরো ঘেমে গেছি ভেতর থেকে, কিন্তু কিছু করার নেই, পরে থাকতেই হবে। হেভি হাঁপিয়েও গেছি, জানি না কতক্ষণ পর হোটেলে পৌঁছাবো। এরকম যদি ভুলভাল রাস্তা দেখায় কি হবে আমাদের।
তো ফাইনালি ডান দিকের ওই জঙ্গল থেকে বেরিয়ে ম্যাপে বাইক প্রেফারেন্স চেঞ্জ করে কার করাতে একটা রাস্তা দেখিয়েছে, যেটা দিয়ে কিছু দূর আসার পর কিছু মানুষকে জিজ্ঞেস করে আমরা ফাইনালি খুঁজে পেয়েছি আমাদের হোটেল, যেটা এরকম মাটির রাস্তা দিয়ে গেছে। তো ওটাই হচ্ছে আমাদের হোটেল বাঁ দিকে। ও না, এটা তো আমাদের হোটেলই না, মোস্ট প্রবাবলি এই সামনের হোটেলটা হতে পারে আমাদের। বাপরে বাপ, এই হোটেলটা খুঁজতে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। আর আমি রুম ট্যুর দিচ্ছি না, সোজা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার অর্ডার করে নিয়েছি। বেশি কিছু হিজিবিজি অর্ডার না দিয়ে আমরা এখানে ভাত, ডাল, দই কাতলা আর ঝুরি আলু ভাজা নিয়ে নিয়েছি। আর এখানে ভাতের মধ্যে আগে থেকে ঘিও মেশানো ছিল। এবার খেয়ে দেখার পালা কেমন খাবার এরা দিয়েছে। খুব খিদে পেয়েছে। আর এখন কটা বাজে? এখন বাজে 3:30 মতো। ডালটা সত্যি খুব সুন্দর বাজে। মুগ ডাল দিয়েছে, সব কিছু দিয়ে যা দেখতে পাচ্ছি তার মধ্যে পনির রয়েছে, টমেটো, গাজর, মানে মিক্সড ডাল যেরকম হয়, কাজু কিশমিশ সবই দিয়েছে। আর ভীষণ সুন্দর টেস্ট। আমাদের আরো একটা ভাত চলে এসছে। এই ভাতে আমাদের পেট কাটে, পেটের এক পোর্শনও পড়তো না। আর আমার এত গলা ব্যথা করছে যে আমার পুরো গলা দিয়ে জ্বলতে জ্বলতে নামছে ভাতগুলো। এবার নিয়ে নিয়েছি পাতে মাছ। মাছটাকে তো ভালো, ঝোলটা একটু টক টক টাইপের। এবার দই আসে বলে টক লাগছে কিনা সেটা আমি জানি না। আর মাছটা ওরা ভাজেনি, ডাইরেক্ট বোধহয় মাছটা দিয়েছে, তো মাছটা একটু মাছটার মধ্যে ওই ভাজার টেস্টটা নেই। ওভারঅল ভালোই খেতে, কিন্তু ডালটা আর ঝুরি আলু ভাজাটার মতো অত ভালো না। পেট ভরেছে, এটাই অনেক। এখন বাজে 7:30 মতো, অনেকক্ষণ ঘুমিয়েছি, তারপর এখন উঠেছি। ভীষণ ঠান্ডা লেগে যাওয়ার মতন অবস্থা হচ্ছে, নাকে পুরো সর্দি। অর্ডার করে নিয়েছি চা, আর কোথায় বেরোবো এই অন্ধকারের মধ্যে, এই জন্য এখন চা খাবো। চা খেয়ে যদি একটু শরীরটা ভালো লাগে। আর এই যে কালো চা নিয়ে নিয়েছি। চাটা খেয়ে কিছুক্ষণ বসার পর বাইরে গেছিলাম, বাইরে ভীষণ ঠান্ডা। আর এই দিকটাও পুরো অন্ধকার থাকার জন্য আর কোথাও বেরোয়নি। তাই এখন টিভি ভরসা, নেটফ্লিক্সে একটা নতুন সিনেমা দেখছি, এরপর খাবার খাবো। তাও সৌভাগ্য যে টিভিটাতে নেটফ্লিক্স চলছে আর এদের ওয়াইফাই আছে বলে ভালোই নেটটা চলছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রুটিটা একটু মোটা মোটা ছিল, কিন্তু চিকেনটা খুব সুন্দর ছিল। মাংস যে এত ভালো খাবো বুঝতে পারিনি। আর খাওয়ার পর আমার শরীরটা একটু ভালো হয়ে গেছে বলতে পারে। এখন বাকি সিনেমাটা দেখে ঘুমিয়ে পড়বো। কালকে সুস্থ না থাকলে সেজে গুজে বেরোবো কি করে, তাই না? এত দূরে এসছি বাইক চালিয়ে, সেজে গুজে ঘোরার জন্যই তো না। তো দেখা হচ্ছে তো কালকে ভিডিও আসছে টেক্সট ব্লগে। ততক্ষণ অবধি আপনারা এই ভিডিওটা এনজয় করুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে। আর পরের ভিডিওর আপডেটের জন্য সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।